ও আমাকে এত কষ্ট দিয়েছে, আমি ওকে কখনোই মাফ করব না, ওকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। অনেকেই এই ধরনের কথা বলে থাকি যখন আমরা আমাদের পরিবারের সদস্য কিংবা কর্মক্ষেত্রে কোনো কলিগের কাছ থেকে আঘাত পাই। অর্থাৎ অলরেডি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ওকে কখনোই মাফ করা যাবে না। আসলে আপনি যদি নিজেকে রিফ্লেক্ট করেন কি হয়, আপনি খেয়াল করবেন যখনই আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে কাউকে ক্ষমা করতে পারবেন না বা তাকে ক্ষমা করতে পারবেন না, তখনই আপনার ভিতরে প্রচণ্ড ক্ষোভ, জেদ, রাগ এটার তৈরি হয়। সে সাথে আপনার মনের কষ্টও তৈরি হয়। তাহলে ক্ষমা করার সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। প্রথমে আমাদের মনের বাসনা, মনের ইচ্ছা প্রকাশ করতে হবে যে আমি আসলে ওই ব্যক্তিটাকে বা ওই ব্যক্তিগুলোকে ক্ষমা করব। ইচ্ছা পোষণ এই জন্যই করবেন, আসলে কাউকে ক্ষমা করলে আপনি নিজেই উপকৃত হবেন। কারণ আমরা যখন জানি যে আমার লাভ হচ্ছে, আমার উপকার হচ্ছে, বা আমি এই কাজটা করার পর আমি ভালো অনুভব করব, তখনই আমরা ওই কাজটা করার সিদ্ধান্ত নেই। আসলে আপনি যখন কাউকে ক্ষমা করেন, যাকে ক্ষমা করেন তার কিন্তু কোনো উপকার করছেন না, আপনি নিজেরই উপকার করছেন। তার মানে যখন আপনি ক্ষমা করার সিদ্ধান্ত নেন এবং ক্ষমার প্রসেসে যান, তখন আপনার হৃদয় মনে হালকা অনুভব হবে এবং আপনি নিজে যে বন্দি দশায় আছেন, এই বন্দি দশা থেকে বের হতে পারবেন। তাহলে ক্ষমা করার প্রসেসটা কি? আসলে ক্ষমা করার যে প্রসেস, প্রথমে যেটা করবেন, আপনি ইচ্ছা প্রকাশ করবেন যে আমি তাকে ক্ষমা করব। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি ক্ষমা করেন আপনার কি লাভ হবে। আসলে লাভগুলো হচ্ছে যে আপনি যখন ক্ষমা করবেন তখন ওই ব্যক্তির সাথে সম্পর্ক ভালো থাকবে এবং আপনার ভিতরে যে অ্যাংজাইটি বা স্ট্রেস সেটা কমে যাবে। এমন ভাবতে পারেন যে আমি ঠিক আছে, আমি ক্ষমা করব, কিন্তু ওই ঘটনা আমি ভুলব না। অফকোর্স, আপনি যখন কোনো একটা ঘটনার কারণে কষ্ট পান, আপনার স্মৃতি থেকে এই ঘটনাটা মুছে যায়নি বা মুছার চেষ্টা আপনি করবেন না। কারণ আমাদের স্মৃতিতে যা থাকে, আমাদের ব্রেন এতই শক্তিশালী যে ওগুলা ভুলে না। যেমন আপনি যদি কোনো শারীরিকভাবে আঘাত পান এবং আপনি যখন ধরেন পড়ে গিয়ে আপনার কপাল কেটে গেছে বা হাত ভেঙে গেছে বা হাতের কোনো এক জায়গায় ইনজিওর্ড হয়েছে, এটা যখন সুস্থ হয়ে যায় এরপরেও হাতের ইনজিউরিটা থাকে, সেখানে দাগ কেটে থাকে। যেমন আমার কপালে একটা কাটা দাগ আছে, ছোটোবেলায় আমি আঘাত পেয়েছিলাম, সে কাটা দাগটা এখনও আছে। এটা কিন্তু মুছে যায় না। কাটা দাগ আমি যদি দেখি, আমার মনে পড়ে যে আমি ওখানে পড়ে গিয়ে এই আঘাতটা পেয়েছিলাম, কিন্তু এইটার জন্য এখন আমার আর কোনো কষ্ট নেই বা এখানে কোনো ব্যথা অনুভব করি না। একইভাবে মানসিকভাবে যখন আপনি কারো কাছ থেকে আঘাত পান এবং ক্ষমা করে দেন, আপনি স্মৃতিটা ভুলবেন না, ভোলা যায় না, কিন্তু আপনি ওই আঘাতটা মনে আর পান না। তাহলে আমরা কি বলেছি? দ্বিতীয় সেটা হচ্ছে ক্ষমা করলে আমার বেনিফিটগুলো কি। তৃতীয় যে ব্যাপারটা আপনি মাথার মধ্যে রাখবেন, চিন্তা করবেন, সেটি হচ্ছে ক্ষমা করা আসলে অত্যন্ত একটি কঠিন কাজ। আপনি যখন ক্ষমা করবেন তখন আপনি ওই ব্যক্তি যে আপনাকে আঘাত দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি ওই ব্যক্তিকে আপনি এইভাবে মনে মনে বলতে পারেন কিংবা তার কাছে গিয়েও বলতে পারেন। আমি বলবো যে প্রথমে আপনি নিজে মনে মনে সিদ্ধান্ত নেন, ইমাজিনেশন ব্যবহার করেন। এরকম বলতে পারেন যে আপনি নিজে ইচ্ছা করে বা অনিচ্ছাকৃতভাবে আপনার নিজের রাগ, দুঃখ, কষ্ট, অপমান বা অধৈর্য থেকে আমাকে আঘাত করেছেন, এই জন্য আমি আপনাকে ক্ষমা করছি। এইভাবে আপনি মনে মনে কয়েকবার রিহার্সাল দেবেন এবং ভিতরে অনুভব করবেন। যদি চান আপনি প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে এই কাজটি করতে পারেন। চতুর্থ যে বিষয়টি, যে আপনার এরকম হতে পারে যে আপনার কি আসলেই যে ব্যক্তি আঘাত দিয়েছে তার সাথে পুনর্মিলন ঘটানো প্রয়োজন।
এটা আপনি মনে করেন? যদি আপনার পরিবারের সদস্য হয়, অবশ্যই আপনি তার সাথে পুনরায় কথা বলতে পারেন, পুনর্মিলিত হতে পারেন। কিন্তু অন্য ব্যক্তি যদি আঘাত দেয় কিংবা কোনো ব্যক্তি যদি অলরেডি আঘাত দেওয়ার পর তিনি মারা গেছেন এরকম হয়, সেক্ষেত্রে আসলে পুনর্মিলনের তেমন প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি মনে মনে এবং ধ্যান প্রার্থনার মধ্য দিয়ে তাকে ক্ষমা করবেন এবং ভিতর থেকে এটা ছেড়ে দেবেন। আপনি খেয়াল করবেন যে এর পরেও যদি আপনার ওই ব্যক্তির কথা মনে পড়ে, যখন আপনি অলরেডি ক্ষমা করে দিয়েছেন, দেখবেন আপনার আর কোনো কষ্ট হচ্ছে না, আঘাতও অনুভব করছেন না। তখন আপনি নিজের বন্দিদশা থেকে বের হয়ে আসছেন। তাহলে আসুন আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নেই যে আমরা পরস্পরকে ক্ষমা করব, ভালোবাসব এবং একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। এইভাবে করলেই আমরা মানসিকভাবে যেভাবে ভালো থাকি, শারীরিকভাবেও ভালো থাকতে পারি। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।